প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সোশ্যোলজি সাবজেক্টটি রয়েছে। এই সোশ্যোলজি সাবজেক্টটি যাদের অনার্স রয়েছে এবং যারা জেনারেল পেপারে সোশ্যোলজি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। যে প্রশ্নগুলো বলবো সেগুলো এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। একদম 100% প্রশ্ন তোমরা কোশ্চেন পেপারে কমন পাবে। বিগত বছরও আমি সাজেশান দিয়েছিলাম এবং নোটসও তোমাদের রেডি করে দিয়েছিলাম। যারা কালেক্ট করেছে, সংগ্রহ করেছে, প্রত্যেকের এক্সাম খুব ভালো গেছে। তোমাদের এইবারও যারা পরীক্ষা দিতে যাবে এই সাবজেক্টে, তাদেরও বলবো খুব ভালো পরীক্ষা হবে যদি পিবি স্টাডি ক্লাসের সাজেশান ফলো করে যাও। এবং স্টাডি মেটেরিয়াল তোমরা প্রত্যেকটা সাবজেক্টের অ্যাভেলেবেল পাবে। যারা যেই সাবজেক্টে নিতে চাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো দেখো আমাদের কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। 3 কোশ্চেন আউট অফ 5, ঠিক আছে? 1000 থেকে, ঠিক আছে, 1200-র মধ্যে, 1200 ওয়ার্ডের মধ্যে করতে হবে। 15 নম্বরে 3টি প্রশ্ন, এখানে 12,000 হয়েছে, এটি 1200 হবে। 15 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে এবং 5 নম্বরে 6টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 8টি প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল তোমাদের এখানে 5 6 30 এবং 3 15 এবং 45, টোটাল তোমাদের 75 নম্বরে পরীক্ষা হবে। কোনো 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন থাকছে না। তো দেখে নেবো আমাদের 15 নম্বরের প্রশ্ন কী আছে। 1 নম্বরের প্রশ্নে, ভারতীয় সমাজ সম্বন্ধে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি আলোচনা করো। ভারতীয় সমাজ সম্বন্ধে নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির বক্তব্য লেখো। পরিবার বলতে কী বোঝো? পরিবারের বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। বিবাহ বলতে কী বোঝো? বিবাহের প্রকারভেদগুলি আলোচনা করো। আত্মীয়তা কী? উত্তর ভারতের আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আত্মীয়তা কী? ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। যজমানি ব্যবস্থা কী? কী উপায়ে এই ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজকে রক্ষা করত? যজমানি ব্যবস্থার অবক্ষয়ের কারণ কী? ঠিক আছে, এখানে যে 7টি প্রশ্ন রেখেছি, পরপর 7টি প্রশ্ন ভালো করে তোমাদের পড়তে হবে। আশা করি এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তবু আরও 2-3টে প্রশ্ন বলে দেবো, কারণ 15 নম্বরের প্রশ্নগুলো খুব ভাইটাল। 3টে 15 প্রশ্নই করতে পারলে 45 নম্বর রয়েছে। আর নোটস যদি ঠিকঠাক করে লিখতে পারো, তোমরা কিন্তু 12 থেকে 13 নম্বর করে তুলতে পারো। মানে 3টে প্রশ্ন 12 করে তুললে 3 12 36 তোমাদের কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। কিন্তু উত্তরের কোয়ালিটি ভালো করে লিখতে হবে, নাহলে তোমরা যদি সাজেশান বই বা বাজার চলতি যে বইগুলো রয়েছে, পাতলা বইগুলো পাওয়া যায় কোশ্চেন আনসার, সেইখান থেকে যদি উত্তর লেখো, সেখানে উত্তরের কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ থাকে না। ওই বইগুলো তৈরি করা হয় জাস্ট পাস করার জন্য। তো সেখানে তোমরা কিন্তু লিখলে তোমরা 15তে 7 থেকে 8 নম্বরের বেশি কিন্তু পাবে না, ঠিক আছে? এগুলো আমি বিগত 6-7 বছর ধরে দেখে আসছি, তাই জন্যই তোমাদের শেয়ার করলাম। তো তারপর দেখো প্রশ্ন 8 নম্বর, জাত ব্যবস্থা বলতে কী বোঝো? ভারতীয় জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রাম বলতে কী বোঝো? সনাতনী ভারতবর্ষে গ্রামীণ সংহতি সম্পর্কে লেখো। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। উপজাতি বলতে কী বোঝো? ভারতীয় উপজাতি সমাজের মূল সমস্যাগুলি লেখো। ভারতে উপজাতিদের সার্বিক উন্নতির লক্ষ্যে গৃহীত দৃষ্টিভঙ্গিগুলি সম্পর্কে লেখো। এই যে টোটাল 12টা প্রশ্ন আমি এখানে রেখেছি, এই 12টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো। এই 12টি প্রশ্ন পড়লে আশা করি অন্যান্য আর প্রশ্ন সেরকম দেখতে হবে না। এই 12টা প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে 15 নম্বরে 3টি প্রশ্ন। এবং এইগুলো পড়লে তোমরা কিন্তু শুধু 15 নম্বরে নয়, 5 মার্কসেরও এখান থেকেও প্রশ্ন অনেক কমন পেতে পারো, ঠিক আছে? তবুও আমি তোমাদের 5 মার্কসের আলাদা করে প্রশ্ন বলে দেবো। সেই প্রশ্নগুলো ভালো করে তোমরা অনুশীলন করবে, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েও আমি আলোচনা করব। তো তোমরা যদি 5 নম্বরেরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ স্যার আমরা 5 মার্কসের প্রশ্নগুলো পেতে চাই এবং উত্তরও চাই। তো আমি অবশ্যই তোমাদেরকে আলোচনা করে দেবো। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও বিভিন্ন সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, তোমরা অত্যন্ত রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। সেগুলো যোগাযোগ করে যদি নিতে চাও তাহলে যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে, ওকে? এবং আমাদের পিবি স্টাডি ক্লাসের গ্রুপও রয়েছে, তোমরা যদি গ্রুপে জয়েন হতে চাও গ্রুপে জয়েন হতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।